এই ভাই মোবাইলটা নিয়ে পিছনে যান। যিনি রিপোর্ট করেছেন আমাদের পাকিস্তানে কোনো ধরনের কারণ নাম ছিল না, নিজস্ব প্রতিবেদন ছিলেন, নিজস্ব প্রতিবেদন হিসেবে এসেছে, যে কারণে আলটিমেটলি সম্পাদক হিসেবেই আমরা সেটা হলো গত বুধবারে একটা অনাকাঙ্ক্ষিত এবং নির্মম যে হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিন্দা জানিয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব দলের পক্ষ থেকে অতিরিক্ত প্রকৃত অপরাধীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি কিন্তু সেই রিপোর্টে বিএনপিকে জড়িয়ে একটা সরাসরি অথচ পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে, কিন্তু ওই যুগান্তর পত্রিকার ওই রিপোর্টে এসছে বিএনপির চাঁদাবাজির জন্য এই ঘটনা। আমরা এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি, পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিককে ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় পাবলিককে একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় অত্যন্ত বেদনা এবং দুঃখের, সেটা হলো এই জুলাই গণ অভ্যুত্থানের পরে দু একটা রাজনৈতিক দল আছে তারা বিএনপিকে টার্গেট করেছে। শেখ হাসিনা ওয়াজেদ যেমন তার নির্দেশে টার্গেট কিলিং হয়েছিল, ঠিক তেমনিভাবে এখন একটা বিশেষ রাজনৈতিক দল যারা স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কতিপয় নেতৃবৃন্দ মনে হচ্ছে তাদের কথা বিএনপিকে টার্গেট করছে বা টার্গেট করেছে। কালকে এক নেতা বক্তব্য দিয়েছিলাম যে দল হিসাবে নাকি বিএনপি পতন চায়, সেই নেতা এইটুকু কি মাথায় ঢুকলো না? বিএনপি পতন চায় দল হিসাবে, সরকারের পতন হতে পারে, রাজনৈতিক দলের পতন হয় কিভাবে?